নমস্কার। মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে ৮ই মে ২০২৬। মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অনেকেই মনের মতো কিন্তু নাম্বার পাননি। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি পিপিএস করবেন না পিপিআর করবেন, বা রিভিউ করবেন বা স্ক্রুটিনি করবেন? এবং অনেকেই ফেল করেছে। ফেল করার পর আপনার মনে হয়েছে যে আমি ফেল করলাম কেন? আমার তো নাম্বার পাস মার্ক পাওয়ার কথা ছিল। সেক্ষেত্রেও আপনি কিন্তু পিপিএস বা পিপিআর করতে পারেন। আপনি পিপিএস করবেন না পিপিআর করবেন সেটা আপনি এই ভিডিওতেই জানতে পারবেন। এবং আবেদনের তারিখ কী রয়েছে, কোন তারিখ থেকে কোন তারিখে আবেদন করতে পারবেন, এবং আবেদনের প্রসেস কী রয়েছে, কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত তথ্য আপনি কিন্তু এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নোটিশ প্রকাশিত হয়েছে ৮/৫/২০২৬, অর্থাৎ ৮ই মে ২০২৬। এখানে দেখবেন, টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অফ অল দ্য রেকগনাইজড ক্লাস 10 ইনস্টিটিউশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখানে দেখবেন নোটিফিকেশন বড় বড় করে লেখা রয়েছে। এখানে নোটিফিকেশন কি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি নোটিশ। দিস ইজ টু নোটিফাই টু অল রেকগনাইজ 10 class institution under West Bengal Board of Secondary Education that as per previous year the application for post publication scrutiny অর্থাৎ PPS and post publication review PPR of the written answer script of মাধ্যমিক পরীক্ষা secondary education 2026 অর্থাৎ 2026 will be collected to online। গতকাল ৮ই মে ২০২৬ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে, এবং এই রেজাল্ট যে প্রকাশিত হয়েছে, অনেকেই পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি করতে চায়, অনেকে রিভিউ করতে চান। সেই রিভিউ প্রসেস সংক্রান্ত এই নোটিশ, এবং এখানে লেখা রয়েছে অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ইউআরএল। এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে। এই ওয়েবসাইট দিয়ে আপনি আবেদন করতে পারবেন, অনলাইনে আবেদন করতে হবে। এখানে দেখবেন ফ্রম 4 PM ৮/৫/২০২৬ অর্থাৎ ৮ই মে ২০২৬ 4টে থেকে, অর্থাৎ বিকেল 4টে থেকে মিডনাইট 22/৫/২০২৬ অর্থাৎ 22/৫ বলতে 22শে মে ২০২৬ মধ্যরাত্রি পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। অ্যান্ড দ্য ফলো দ্য ইনস্ট্রাকশন ট্যাব ফর ডিটেলস অফ দ্য লগ ইন অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসেস। এখানে আপনি বুঝতে পারলেন যে আপনি আবেদন কবে থেকে করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কী রয়েছে, এবং আবেদনের যে গুরুত্বপূর্ণ নিয়মাবলী, কিভাবে আপনি আবেদন করবেন, রিভিউ করবেন না স্ক্রুটিনি করবেন, সমস্ত তথ্য আপনি এই ভিডিওতেই পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ১ নম্বরে আপনি দেখতে পাবেন অল সাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিএস। যারা পরীক্ষায় পাস করেছেন তারা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অর্থাৎ পিপিএসের জন্য আবেদন করতে পারবেন। সেজন্য প্রতি বিষয়ে আপনাকে ৮০ টাকা খরচা করতে হবে, অর্থাৎ ৮০ টাকা প্রতি বিষয়ে পেমেন্ট করতে হবে। অনলি ফর সাবজেক্ট এখানে লেখাই রয়েছে। এবং কারা স্ক্রুটিনি করবেন, যারা পরীক্ষায় পাস করেছেন তারা পিপিএস করবেন, অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। তারা কিন্তু পিপিআর করতে পারবেন না, অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ করতে পারবেন না। এখানে বুঝে নেওয়া আপনার জরুরি যে পিপিএস এবং পিপিআর ব্যাপারটি কী রয়েছে। পিপিএস অর্থাৎ যারা পাস করেছেন তারা পিপিএস করবেন। কোনো বিষয়ে আপনার হয়তো মনে হয়েছে যে নাম্বার কম এসেছে। পিপিএসে কোন কোন ক্ষেত্রে খাতা দেখা হয়, খাতা কিন্তু দেখা হয় বা ক্যালকুলেশন কিভাবে করা হয় সেটা আপনাকে বুঝে নিতে হবে। পিপিএসের ক্ষেত্রে প্রথমত আপনি আপনার খাতায় যে নাম্বার রয়েছে, অর্থাৎ 5-এর দাগের ধরুন নাম্বার আপনি 2 পেয়েছেন, 6-এর দাগের নাম্বারে আপনি অ্যান্সার লিখেছেন, সেখানে 3 পেয়েছেন, সমস্ত নাম্বার প্রথমত যোগফল করা হয়। অনেক সময় হতে পারে তো যোগে ভুল ভ্রান্তি ঘটতে পারে, সেজন্য প্রথমত যোগফল করা হয়। হয়তো ধরুন আপনি 4-এর দাগের অ্যান্সার লিখেছেন, সেই অ্যান্সারের কোনোভাবেই যিনি খাতা দেখেছিলেন তিনি হয়তো ওখানে নাম্বার দিতে ভুলে গেছেন, বা নাম্বার দিয়েছেন সেটা যোগফল করা হয়নি। সেক্ষেত্রে পিপিএস করতে পারেন, সেটা ওনারা যোগফল করবেন। এটাই হচ্ছে পিপিএস। পিপিএসের ক্ষেত্রে শুধুমাত্র বলতে পারেন এক কথায় যে নাম্বার আপনি পেয়েছেন সেই নাম্বারের যোগফল হয়, এবং কোনো রকমভাবে পুঙ্খানুপুঙ্খভাবে খাতা দেখা হয় না। যদি কোনো দাগের নাম্বারের ক্ষেত্রে মিসিং হয়, সেই মিসিং কিন্তু আপনি কিন্তু পিপিএস করলে আপনার নাম্বার বেড়ে যাবে। এই হলো পিপিএস। এবার পিপিআর কাদের ক্ষেত্রে? পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন, ফেল করেছেন, তাদের ক্ষেত্রে পিপিআর। তারা পিপিআরে আবেদন করতে পারবেন। প্রতি বিষয়ে আপনাকে ১০০ টাকা করে খরচা করতে হবে। আপনি ধরুন 4টে বিষয়ে পিপিআর করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 400 টাকা পেমেন্ট করতে হবে। এইবার আপনাকে বুঝে নিতে হবে যে পিপিআর কিভাবে হয়। পিপিআর হয় অর্থাৎ রিভিউ হয়
আপনার সমস্ত খাতা আবার রিচেক করা হবে। অর্থাৎ সমস্ত যে আপনি উত্তরপত্র লিখেছেন সেখানে কিন্তু সমস্ত কিছু দেখা হবে। ইভেন আপনার যে খাতায় যে নাম্বার দিয়েছে সেটা তো যোগফল তো করতেই হবে, এবং আপনি যে উত্তর দিয়েছেন, ধরুন 6-এর দাগের একটি উত্তর দিয়েছেন, সেটা 5 নম্বরের অ্যানসার ছিল। আপনি 3 পেয়েছেন, সেটা কিন্তু পুনর্মূল্যায়ন হতেই পারে। আপনি হয়তো 4 পাবেন, হতেই পারে। যদি বাড়ে 4 পাবেন, সেক্ষেত্রে আপনার নাম্বার বাড়তে পারে। এভাবেই অর্থাৎ আপনার পিপিআরের ক্ষেত্রে আপনার খাতা কিন্তু আবার পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে দেখা হবে। আশা করি পিপিএস এবং পিপিআর সম্পর্কে আপনি ক্লিয়ার হয়ে গেলেন। এরপর দ্য স্কুল মে চার্জ 5 রুপিস ইন ক্যাশ পার ক্যান্ডিডেট। স্কুল চার্জ করবে আপনাকে 5 টাকা পার ক্যান্ডিডেট পিছু আপনাকে পেমেন্ট করতে হবে, এবং এটা কিন্তু ক্যাশে আপনাকে স্কুলকে পেমেন্ট করতে হবে। 4 নম্বরে ক্যান্ডিডেট সিকিং পিপিএস পিপিআর shall submit his her prayers for PPS PPR as the case may be to the head of the institution in which he she belong on plain paper starting clearly his her name, roll number, subject for PPS PPR in South for along with the photocopy of mark sheet and the prescribed fees in cash। আপনি পিপিএস এবং পিপিআরে আবেদন করবেন, সেজন্য একটি সাদা কাগজে আপনাকে স্কুলে গিয়ে আবেদন করতে হবে। সেই আবেদনপত্রের সঙ্গে আপনার নাম, আপনার রোল নাম্বার বলতে আপনার মাধ্যমিকের অ্যাডমিটের রোল নাম্বার, কোন সাবজেক্টে আপনি পিপিএস বা পিপিআর করছেন সেটা কিন্তু মেনশন করতে হবে, এবং সেই সঙ্গে ফটোকপি অফ মার্কশিটের জেরক্স কপি আপনাকে জমা করতে হবে। এবং যেই ফিজ রয়েছে, অর্থাৎ আপনি ধরুন পিপিএস করলেন, পিপিএস দুটি বিষয়ে করলেন, সেক্ষেত্রে আপনার 160 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, স্কুলেই পেমেন্ট করে দিতে হবে, সেটা কিন্তু ক্যাশে পেমেন্ট করতে হবে। যদি পিপিআর করেন দুটি বিষয়ে, তার মানে আপনাকে 200 টাকা পেমেন্ট করতে হবে। In case of PPR, the particular answer script will be assessed, but the scope of PPS in conform to scrutiny and retotaling only। PPS PPR সম্পর্কে প্রথমেই আমি বলে দিয়েছি, বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্টেড এনি অ্যাপ্লিকেশন ইন ম্যানুয়াল ফ্রম পিপিএস এবং পিপিআর। পিপিআর এবং পিপিএসের জন্য বোর্ড কোনো রকম অফলাইনে অ্যাপ্লিকেশন নেবে না, সেটাই এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এবং 7 নম্বরে, বোর্ড শ্যাল নট বি অ্যাকসেপ্টেড এনি অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট। কোনো ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন বোর্ড কিন্তু অনলাইনে নেবে না। দ্য এন্টায়ার অ্যাপ্লিকেশন প্রসেস তো অনলাইন শ্যাল বি ডান বাই এ স্কুল অনলি। অর্থাৎ যে অনলাইন প্রসেস হবে সেই অনলাইন প্রসেস স্কুল থেকেই করা হবে। স্কুলের যিনি দায়িত্বে রয়েছেন তিনি করবেন, আপনাকে এ সমস্ত দায়িত্ব নেওয়ার দরকার নেই। আপনি শুধুমাত্র অফলাইনে সমস্ত ডকুমেন্ট স্কুলে জমা করবেন, যেই ডকুমেন্টের কথা বললাম বা যেই প্রসেসের কথা আপনাকে বলেছি, স্কুল থেকেই কিন্তু অনলাইনে আবেদন ওনারা করে দেবেন। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ ডেট রয়েছে, দেখবেন 22/5/2026 মধ্যে আপনাকে কিন্তু আবেদন করে দিতে হবে। তবে আপনি 22/5/2026 যেখানে লেখা রয়েছে তার আগে আপনি কিন্তু স্কুলে সমস্ত ডকুমেন্ট জমা করে দেবেন, যেই প্রসেস আপনাকে আগেও বলেছি। আরেকটি বিষয় রয়েছে, অনেকে কমেন্ট করবেন, আমি পিপিএস বা পিপিআর করব বা রিভিউ বা স্ক্রুটিনি করব, আমার নাম্বার কি কমে যেতে পারে? দেখবেন, নাম্বার কখনোই কমবে না। নাম্বার যদি বাড়ার হয় তাহলে বেড়ে যাবে, কিন্তু নাম্বার কোনো রকম কমার সম্ভাবনা নেই। পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।